আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া মা বাবা গেল গোরে চলিয়া স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া মা বাবা গেল গোরে চলিয়া এই ওসিলাই মা বাবাকে জান্নাত দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আমাদের পূর্বের লোকদের জন্য দোয়া করে থাকি আজকের যে মাহফিল সেটাও দোয়ার মাহফিল কারোর বাবা মারা গেলে স্টেজ কায়েম করে জলসা লাগায় কারোর মা মারা গেলে জলসা লাগায় আর এই জলসা হচ্ছে অ্যাকচুয়ালি দোয়ার মাহফিল উদ্দেশ্য এটাই যে এই জায়গাতে কিছু সওয়াবের কাজ করে সেই সওয়াবটাকে ইসাল করে দেওয়া অর্থাৎ বাপ মায়ের কবর পর্যন্ত পৌঁছে দেওয়া তো এই দোয়া এবং সওয়াব যে কবর পর্যন্ত পৌঁছে যায় এটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এখন বিশ্বে বিভিন্ন রকম মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কথা শুনে নিজের মতামতের উপরে চলছে শিক্ষা অর্জন করার জন্য সঠিক শিক্ষকের প্রয়োজন আছে যেমনটা শিখাচ্ছে তেমনটাই সে শিখছে জেনারেল মানুষের কি ভুল যে তার শিক্ষক থাকছে সে হলো মূল শিক্ষক যদি সঠিক শিক্ষাটা দেয় পাবলিক সঠিক আমলটা করতে পারবে আজকে যে আমরা দোয়া করি ইসালে সওয়াব করি পৃথিবীর বুকে অনেক মানুষ আছে বাবা মরেছে মা মরেছে কিন্তু না তার জন্য দোয়া আছে না তার কবরের জিয়ারত করে না তার জন্য ইসালে সওয়াব করে কিন্তু হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত এই শিক্ষাটা একজন সঠিক শিক্ষকের কাছে নিতে হবে তবে আপনি সঠিক পথটা অবলম্বন করতে পারবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম যারা পরবর্তীতে আসে অর্থাৎ পরবর্তী জেনারেশন কি করে দোয়া করে ইয়াকুলুনা তারা বলে তারা দোয়া করে প্রার্থনা করে কি প্রার্থনা করে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার পূর্বপুরুষ যারা ঈমানের সহিত ইন্তেকাল করেছে
আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, এ বলে দোয়া করে পরবর্তী জেনারেশনের লোকেরা। আর এই দোয়াটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদ 28 পারার মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন যে আমার বান্দারা পূর্ববর্তী লোকদের জন্য দোয়া করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া করাটাকে যদি বিদআত হতো, এই দোয়া করাটা যদি হারাম হতো, এই দোয়া করা যদি নাজায়েজ হতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জায়গাতে ঘোষণা করে দিতেন যে আমার বান্দা তোমরা দোয়া করিও না। যেই দোয়াটা করা নিষেধ সেই দোয়াটা আল্লাহ করতে নিষেধও করেছে। যেমন কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে না, কোন কাফিরের জন্য দোয়া করা যাবে না, কোন বেদিনের জন্য দোয়া করা যাবে না, কোন নাস্তিকের জন্য দোয়া করা যাবে না, কোন বেধর্মীদের জন্য দোয়া করা যাবে না, কোন ইহুদি খ্রিস্টানের জন্য দোয়া করা যাবে না। দোয়া করা যাবে শুধু মুসলমানের জন্য, মুশরিকের জন্য দোয়া করা যাবে না। এই কথাটা কোরআন উল্লেখ করে দিয়েছে। যদি মুমিনের জন্য দোয়া করা না যেত সেই কথাটাও কোরআন বলে দিত। বুঝা গেল যারা নিজের বাপ মাকে মুমিন মনে করে তারা তার বাপ মায়ের জন্য দোয়া করে থাকে, আর যারা নিজের বাপ মাকে মুমিন মনে করে না তারা দোয়া বন্ধ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচি অবশ্যই একটা মুমিনের কর্মসূচি। একজন মুমিন হয়ে আমরা মুমিনের কাজ করছি। আমার বাপ মুমিন হয়ে মারা গেছে, সে কলেমা পড়তো, সে কখনো নবীর গোস্তাখি করেনি, অবশ্যই তার জন্য দোয়া করতে হবে। সেই দোয়াটাকে আল্লাহ পছন্দ করেছে। কোরআনের মধ্যে এই কথা, আর হাদিসে পাকের মধ্যে তো অসংখ্য জায়গাতে এসেছে, অসংখ্য জায়গাতে এসেছে দোয়া করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মারা গেলে তার সমস্ত আমলনামাটা বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল তার অবশিষ্ট থাকে, তার কবর পর্যন্ত পৌঁছায়। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় হচ্ছে ওই বিদ্যা যে বিদ্যার দ্বারা অপর উপকারিত হয়, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান যে নিজে শিখলো এবং অপরকে শিখালো। তৃতীয় নম্বরে হচ্ছে সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান, নেক সন্তান। কোরআনের পূর্বের আয়াত দ্বারা বোঝা গেল যে নিজের বাপ মায়ের জন্য দোয়া করবে সে বাপ মাকে মুমিন মনে করে দোয়া করবে, কারণ দোয়াটা মুমিনের জন্য হয়, কোন মুশরিক কাফিরের জন্য দোয়া হয় না। আর যে দোয়া করে না সে বাপ মাকে যদি মুমিন মনে করত অবশ্যই সে দোয়া করত। আর যেই ব্যক্তি বাপ মায়ের জন্য দোয়া করে না সেই ব্যক্তিকে হাদিসে পাক আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সুসন্তান বলে ঘোষণা করেনি। সুসন্তান তাকে বলেছে যে বাপ মায়ের জন্য দোয়া করে, বলে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ইয়াদউ শব্দটি হচ্ছে দোয়া। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, ইয়াদউ লাহু সুসন্তান, নেক সন্তান যে তার বাপ মায়ের জন্য দোয়া করে। বুঝা গেল যারা বাপ মায়ের জন্য দোয়ার মাহফিল কায়েম করেছে তারা অবশ্যই নেক সন্তান আছে, তার জন্য তারা বাপ মায়ের জন্য দোয়া করছে। আজকে কোরআনের তেলাওয়াতের পরে বাপ মায়ের জন্য দোয়া, নামাজের পরে বাপ মায়ের জন্য দোয়া, সাদকার পরে বাপ মায়ের জন্য দোয়া, দানের পরে বাপ মায়ের জন্য দোয়া, আলিম ওলামাকে ডেকে মাহফিল মিলাদ কায়েম করার পরে বাপ মায়ের জন্য দোয়া। এক কথায় বাপ মায়ের জন্য যারা দোয়া করছে তারা অবশ্যই সুসন্তান। বিরাদারান ইসলাম, বাপ মায়ের জন্য দোয়া করাটাই সুসন্তানের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাপ মায়ের জন্য দোয়া করছে, এখানে সন্তান শব্দটি এসছে, ছেলেকে শুধু দোয়া করতে হবে তা নয়, মেয়েও দোয়া করবে। অনেক মানুষ আছে পৃথিবীতে যার শুধু মেয়ে, ছেলে নাই, 2টা 4টা 5টা শুধু মেয়ে হয়েছে দুনিয়াতে, ছেলে তার নাই। আল্লাহ তার ভাগ্যে রাখিনি ছেলে নাই, শুধু মেয়ে এসছে। সন্তানের মধ্যে সে মেয়েও পড়ল। একটা মেয়ে কোরআনের তেলাওয়াত করার পরে যদি 2খানা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন
আমার বাবা মারা গেছে, আমি যা তেলাওয়াত করলাম, আল্লাহ গো যে সওয়াবটুকু হবে আমার বাপের কবরে তুমি পৌঁছিয়ে দাও এবং আমার বাপের কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও। তুমি রহমান রহিম, তুমি আমার বাপের উপরে দয়া করো, রহম করো। এ কথা বলে যদি একটা মেয়ে দোয়া করে, সেই মেয়ের দোয়াটাও তার বাপের কবর পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দোয়াটাকেই অস্বীকার করে ফেলছে, বলে দোয়া নেই। আর কোন রকম যদি আবার মানছে যে দোয়া আছে, তো আবার বলছে হাত উঠে দোয়ার কোথাও দলিল নেই। নবীজি নাকি কখনো কোনোদিন হাত উঠিয়ে দোয়া করেনি। এই কথাটা সরাসরি ভিত্তিহীন, সরাসরি ভুল কথা। সহিহ বুখারীর মধ্যে রয়েছে কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ড, আওতাসের যুদ্ধের ঘটনা। হযরত আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আবু মুসা আশআরী ঘটনা শোনালেন। ঘটনা শোনানোর পরে বললেন যে হুজুর, আবু আমির আপনাকে দোয়া করতে বলেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইতে বিল মা, আমার কাছে পানি নিয়ে এসো। হযরত আবু মুসা আশআরী বলছেন যে আমি সঙ্গে সঙ্গে পানি নিয়ে আসলাম। ফাওয়াতাওয়াজ্জা, আমার নবীজি ওযু করলেন, টাটকা ওযু করার পরে দোয়া করলেন। তো দোয়াটা কেমন করলেন? অনেক মানুষ আছে পৃথিবীতে, আব্দুর রাজ্জাকের মতো শয়তান, মুমতাজের মতো শয়তান, ইয়াসিনের মতো শয়তান, অনেক মানুষ আছে যারা দোয়াটা কোন রকম স্বীকার করলে আবার হাত উঠানোটা স্বীকার করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত। আবার বদমাইশির শেষ নেই, বলছে দোয়া করো কিন্তু হাত উঠিয়ে করতে হবে না। আর হযরত আবু মুসা আশআরী বলছেন যে আমি পানি নিয়ে এসে দেখলাম, পানি নিয়ে এসে দিলাম, আমার নবীজি টাটকা ওযু করলেন। ওযু করার পরে কি করছেন? বুখারীর শব্দ ফারাফা ইয়াদাহু, ইয়াদাহু, দোনো হাতকে উঠালেন, একটা হাত নয়, দুটোই হাত উঠালেন দোয়া করার জন্য। কতটা উঠালেন? আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠালেন। সেই সময় আবু মুসা আশআরী বলছেন ফারাআইতু বিআযা ইবতাইহি, আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের উজ্জ্বলতা দেখতে পেলাম। নবীজি এতটা হাত উঠিয়েছেন, তার মানে হলো এটা যে আমার নবীজি হাতটা একটু উঁচু করে উঠিয়েছিলেন। যে আমার আবু মুসা আশআরী সাহাবী রাসূল বলছেন যে আমার রাসূল পাকের বগলের উজ্জ্বলতা পর্যন্ত দেখতে পেলাম। এবং দোয়া করলেন কার জন্য? জিনার ইন্তেকাল হয়ে গেছেন, শাহাদাতের মরণ মরেছেন, আওতাসের যুদ্ধে গিয়ে আবু আমির শহীদ হয়েছেন, সেই শহীদের জন্য দোয়া করলেন। আবু মুসা আশআরী বলছেন যে আমি সেই দোয়া শোনার পরে আমার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগলো যে সবকিছু রদ হতে পারে, নবীর দোয়া রদ হবে না। তার জন্য আমি নিজের জন্য দোয়া করতে বললাম। আমি দাঁড়িয়ে আছি সামনে হযরত আবু মুসা আশআরীর জন্য। আবু মুসা আশআরীকে সামনে রেখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলে দোয়া নাই, দোয়ার প্রমাণ নাই, দোয়ার দলিল নাই। মার গায়া মারদুদ না ফাতিহা না দারুদ। মারদুদ মরবে তো তার জন্য দোয়া পাবে কোথায়? আরে ভাই, মুমিন হয়ে মরো, তোমার ছেলেরাও তোমার জন্য দোয়া করবে। আর মুমিন হয়ে না মরলে তো দোয়াটা পাওয়া যাবে না, দোয়া করবে না। কারণ কোন মুশরিকের জন্য দোয়াই নাই, কোন কাফিরের জন্য দোয়াই নাই। দোয়া আছে মুমিনের জন্য, মুসলমানের জন্য। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। যারা পরবর্তীতে আছে, পূর্ববর্তী লোকদের জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পছন্দ করেছেন বলেই কোরআন পাকের মধ্যে তার নিষেধ করেননি, বলেন উল্লেখ করেছে যে আমার বান্দারা এই দোয়াটা করে, আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে দোয়া করা মানে আল্লাহর কাছে চাওয়া, আর আল্লাহর কাছে চাওয়া এটা সব চাইতে আল্লাহর কাছে পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মানুষের কাছে একবার চাইবেন,
হয়তো বিরক্ত হবে না, দ্বিতীয়বার চাইবেন, তৃতীয়বার চাইতে গেলে সে লোকটা বিরক্ত হবে। কি বিরক্তকর লোক, বারবার চাইতে চলে আসছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দারে তুমি আমার কাছে বারবার চাও, বারবার চাও, আবার চাও এসে, আর যত চাইবা আমি তত খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে যত চাইবা আমি তত খুশি হব। আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা মানে আল্লাহর কাছে চাওয়া। এটা আবার কি করে বিদআত হতে পারে? এটা আবার কি করে গুনাহ হতে পারে? तो अकल होती तो खुदा से लड़ाई ना लेते। ব্রেন বুদ্ধি থাকলে এই হাদিসের বিপক্ষে, কোরআনের বিপক্ষে এরা কথা বলতো না। কিন্তু ইহুদিদের টাকা তাদের পেটে ঢুকছে, তার বাপরা যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা অনুযায়ী কথা বলছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘরে জন্ম হয়েছি, যে কমপক্ষে অন্তত বাপ মায়ের জন্য দোয়া তো করতে পাচ্ছি। খুব সুন্দর আমল। আল্লাহ পাক এই আমলকে যেন কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।